অনেক দিন ধরেই ভাবছিলাম আমার পালঙ্ক, ড্রেসিং টেবিল এগুলো সব পরিষ্কার করব। ডিজাইনের ফাঁকে ফাঁকে সব নোংরা বসে আছে। প্রত্যেক দিন তো আর করে হয়ে ওঠা হয় না, মানে প্রত্যেক সপ্তাহে করি বা 15 দিন অন্তর করি, যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে সমস্ত কাজ সামলে করে ওঠা হয় না। এত নোংরা কী করে আসে আমি নিজেই জানি না। জানলা লাগানো থাকে, পর্দা দেওয়া থাকে, তার সত্ত্বেও যে কী করে নোংরা চলে আসে সে একটা ভাবনার বিষয়। এদিকে আমি সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আজকে আমি বাড়িতে থাকবো না, তা সত্ত্বেও আমি আজকে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো কিভাবে নোংরাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে একদম। এই যে দেখেছো কিভাবে নোংরাগুলো বসে আছে। চলো এগুলো পরিষ্কার করে নিই। এদিকে আমার বাবুরও খাওয়ার টাইম হয়ে গেছে, একদম সকাল সকাল উঠে আগে এটা পরিষ্কার করতে বসে পড়েছে, নাহলে আর সময় হতো না। আর ড্রেসিং টেবিলের কথা না বললেই নয়, চলো দেখাই যে কিভাবে নোংরাটা বসেছে। এই দেখো পুরো সাদা হয়ে গেছে, একদম স্পট বসেছে সাদা হয়ে। আমি বুঝতেই পারিনি যে কী করে এত নোংরা আসছে। এদিকে পিঁপড়াও হয়ে গেছে। এই যে বাবুর যে ওষুধ রাখা ঝাঁপিটা রেখেছি, এর মধ্যে থেকেই পিঁপড়াগুলো বেরোচ্ছে, কারণ ও তো এখন হাঁটতে শিখেছে, সব কিছু খুলে ফেলে দিচ্ছে ও, ভিটামিন ওষুধ টষুধ সব। আজকে খুব একটা আমার কাজ নেই, চলো একটু শাকটা ভেজে নিই। কলমি শাক এসেছিলো বাজার থেকে, ওইটাকে আগে ভেজে নিচ্ছি সকালবেলা। আর এদিকে বাবুর খাওয়ার টাইম হয়ে গেছে, ও খিদা পেয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে, ওই জন্য ওকে আগে সেরালাক্সটা খাইয়ে নিচ্ছি। ওটা সময় মানে ঠান্ডা হতে একটু সময় লাগবে, গরম জলে যেহেতু দিতে হয়। এদিকে আমি খেতে বসে পড়েছি, নিয়েছি মুড়ি আর একটা কুমড়ো আলুর তরকারি, আর শাক ভেজেছিলাম সকালে ওইটা নিয়েছি, আর কিছু নিইনি। চলো এখন দেখিয়ে দিই কটা বাজে। ক্যামেরাটা কিভাবে উল্টো হয়ে গেছে বুঝতে পারিনি। এখন বেজে গেছে 9:40 হতে যায়, তোমরা তো দেখতেই পেলে। আর আজকে এতক্ষণে মানে অন্যদিন এতক্ষণে আমার রান্না হয়ে যেত, প্রায় শেষের পথে হয়ে আসতো। তো আজকে আমার রান্না একদম ছুটি, কারণ আজকে মানে কাল হচ্ছে শনিবার হচ্ছে জামাই ষষ্ঠী, আর শুক্রবার আমাদের বাড়িতে হয় বৌমা ষষ্ঠী। তো আমার শাশুড়ি মা বললেন যে আজকে তোমাকে কিছু রান্না করতে হবে না। সকালবেলাটা আমি একটা শাক ভেজেছি, আর উনি একটা কুমড়ো আলু তরকারি করেছিলেন, আর দুপুরবেলা আজকে আমার রান্নার ছুটি আছে। তো আমাকে বললেন যে তুমি কি কি খাবে বলো, আমি তোমার পছন্দের রান্না করবো। আমি বলেছি যে আমার তেমন কোনো ডিমান্ড নেই যে আমি এই খাবো। তো উনি জানেন যে আমি জিরা ঝোল খেতে ভালোবাসি, তো আজকে জিরা ঝোল হবে মনে হচ্ছে, কারণ এদিকে সবজি কেটে রাখা আছে। এই যে সবজি কেটে রাখা আছে, মনে হয় জিরা ঝোল হবে। আর কী হবে তা জানি না, তোমরা পরে দেখতে পাবে, যখন খাবো তখন দেখতে পাবে যে কী কী রান্না হয়েছে। তো চলো, আর আজকে শুধু আমি আমার ছেলের তরকারিটা রান্না করবো। তো আর আমাদের সবার তরকারিটা খায় না, ওর জন্য এক্সট্রা তরকারি হয়, ওরটা আমি রান্না করবো। আর আমার আজকে রান্নার ছুটি। তো চলো পরে কথা হচ্ছে। সো হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল থেকে একদম আমি ইন্ট্রো দিতে আসিনি, মানে আমি একদম ক্যামেরা অন করে ঠিকমতো কথা বলতে পারিনি। এইমাত্র আমি স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার চুল টুল পুরো ভেজা আছে। আর এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, ও দেখি উঠে পড়েছে। প্রত্যেক দিন উঠে কাঁদতো আমাকে না দেখতে পেয়ে, আজকে কই কাঁদেনি, একাই খেলা করছিল উঠে। ও উঠে গেলে আমার ভয় লাগে, খাট থেকে না নেমে চলে যায়। তো এখন শাশুড়ি মা ডাকছেন আমাকে, স্নান করে যেতে বলেছিলেন নিচে, আমি স্নান করে নিয়েছি। এবার ডাকছেন যে আমার তো আজকে বৌমা ষষ্ঠী হচ্ছে, তো আজকে চলো দেখা যাক কী কী হচ্ছে না হচ্ছে। আমি তো আজকে একদম পুরোপুরি ফ্রি, না রান্নাবান্না করেছি না কিছু করেছি। উনি আজকে সব করছেন, যেহেতু ওনার শরীরটা আজকে মানে এখন খুব খারাপ আছে, তবু আমি না বলেছিলাম এত কিছু করতে। উনি নিজের মতো করে যতটুকু পারছেন করছেন, তো আমি কিছু না বলিনি, কারণ আমি যদি না বলি ওনার হয়তো খারাপ লাগতে পারে। তো উনি যতটুকু পারছেন করছেন, চলো যাওয়া যাক। আর আমাদের প্ল্যানটা ছিল আজকে বিকেলবেলাতে হতো আমাদের বৌমা ষষ্ঠী, শাশুড়ি মা যেটা আশীর্বাদ করেন ওইগুলো হতো। তো বিকালবেলাতে আজকে আমি আমার বাড়িতে যাব, কারণ কালকে যেতে পারবো না, কাল হচ্ছে জামাই ষষ্ঠী। কালকে আমার ছেলের জন্মবার আছে, মানে ও যেদিন জন্ম হয়েছিল ওই বাড়ি নাকি যেতে নেই, মায়েদেরকে বাপের বাড়ি যেতেও নেই, ওখান থেকে আসতেও নেই। ওই জন্য আমি আজকে বিকালে চলে যাব, আর আমার বর আসবে আজকে রাত্রেবেলা, ওখানেই আসবে। তাহলে কালকে তো জামাই ষষ্ঠী আছে, ধামাকা কালকেও আছে, মানে জামাইদের কালকে দিন। আজকে এরকম বৌমাদের দিন, কালকে জামাইদের দিন। বৌমা ষষ্ঠীটা সচরাচর সবার বাড়িতে হয় না, কিন্তু জামাই ষষ্ঠীটা সবার বাড়িতে হয়, কিন্তু বৌমা ষষ্ঠীটা আমাদের বাড়িতেও হয়, মানে এখানে হচ্ছে। খুব ভালো লাগে ব্যাপারটা।
কার বাড়িতে বৌমা ষষ্ঠী হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর আজকে বিকাল আমি ওই বাড়িতে যাব। আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে। বাবুর চোখ থেকে এখনও ঘুম কাটেনি, তো ওকে নিয়ে যাচ্ছে। ওর ক্যামেরা অন করতে সবসময় ভাবে যে এটা কি করছে। তো চলো এখন শাশুড়ি মায়ের কাছ থেকে কাপড়টা নিচ্ছি। তো উনি আমাকে দিলেন যে এটা পরে নিতে এখনই। চলো কাপড়টা দেখাবো তোমাদেরকে। আমি এটাও জানতাম যে এই শাড়িটা এনেছেন, এটা জানতাম, কিন্তু আর অন্য যে কিছু এত কিছু যে এনেছেন সেটা আমি জানতাম না। চলো এটা আগে পরে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই সেই শাড়িটা খুব সুন্দর হয়েছে আর খুব সফট। শাড়িটা হচ্ছে একটা সুতির শাড়ি আর লাল কালারের পুরো শাড়িটা। সো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি। দেখো এই শাড়িটা পরে নিয়েছি, যেটা এক্ষুনি শাশুড়ি মা দিলেন। আর নতুন শাড়ি তো একটু কেমন ফুলে ফুলে আছে। আর আমার বাবুকে এই জামাটা দিয়েছেন। দাঁড়া, এদিকে আসিস না। এই জামাটা বাবুকে দিয়েছেন, চলে ওকে পরিয়ে নিই। মানে আমি ভেবেছিলাম যে এই জামাটা ওকে বিকালে পরিয়ে নেব, এখন এই মাত্র একটু পরিয়ে ওকে খুলে দিব এই জামাটা, কারণ বিকালে গরমে তো পরে যেতে ওর মামার বাড়িতে ভালো হবে। এখন এটা কিছুক্ষণের জন্য পরুক, তারপর খুলে রেখে দেবো আবার। তো চলো দাঁড়াও একটু ফুল লুকটা আমার দেখাই। এই যে এই শাড়িটা খুব ফুলে আছে বা, কিন্তু শাড়িটা খুব ভালো লাগছে আর খুব সফট। এখানে কি একটা স্ট্যাম্পের মতো আছে। তো চলো বাবুকে একটা পরিয়ে নিই, তারপর যাওয়া যায় নিচে। কি হবে সেটা তোমরা দেখতে থাকবে। সো গাইস, ফাইনালি আমি আমার সোনা বাবা রেডি হয়ে গেছি। এদিকে শাশুড়ি মায়ের জন্য যে গিফটটা এনেছিলাম ওইটা নিয়ে যাচ্ছি। সো চলো এখন নিচে যাওয়া যাক। এবার চলো দেখাই বৌমা ষষ্ঠীর সমস্ত কিছু আয়োজন। এটা হচ্ছে আশীর্বাদের থালা সব কিছু রেডি হয়েছে। এইবার দেখো মেন জিনিসটা, এই যে এদিকে রয়েছে সুজি, লুচি, এগুলো সব আমার শ্বশুরমশাই নিজের হাতে তৈরি করেছেন। আর শাশুড়ি মা একটু হেল্প করেছেন। শ্বশুরমশাইয়ের পুরো ক্রেডিটটা এর মধ্যেই আছে। এদিকে শাশুড়ি মা সমস্ত কিছু ফল, মিষ্টি, লুচি সব রেডি করেছেন। তো হয়ে গেল। চলো আমার শাশুড়ি মা আমাকে কি গিফট দিয়েছেন। এটা তো একটা শাড়ি, নতুন শাড়ি। বস না একটু চুপটি করে। এটা একটা নতুন শাড়ি, আর এটার মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই। আমি এই শাড়িটার বিষয়ে জানতাম যে এই শাড়িটা এনেছেন আজকের জন্য, কিন্তু এটার মধ্যে কি আছে আমি জানি না। আমাকে এটা পুরো সারপ্রাইজ। চলো দেখাই। ও আচ্ছা, একটা জামা আছে আর কি, থ্রি পিস আছে। প্যান্ট, ওড়না আর জামা, 3 পিস। ভালো লাগছে কিন্তু, খুব হালকা কালারের মধ্যে। এই যে ড্রেসটা ভালো লাগছে কিন্তু। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। ও এই যে দীনবন্ধু থেকে নেওয়া, এগুলা দীনবন্ধু থেকে নেওয়া ড্রেসটা। জামাটা কিন্তু খুব সুন্দর লাগছে আর খুব হালকা কালারের মধ্যে। তো চলো এখন যাই। না এত খেয়েছি এখনই, আমি জানি না যে এত কিছু হয়েছে। আমার শ্বশুর মশাই নাকি লুচি, সুজি এগুলা করেছেন, আর অনেক রকমের মিষ্টি, ফল এগুলো সব এনেছেন, করেছেন। আমি জানতাম না যে এইগুলা হচ্ছে। না আমি উপরে থাকাকালীন এগুলা নিচে হয়েছে। আমার আর এত কিছু আয়োজন শ্বশুর মশাই শাশুড়ি মা দুজন মিলেই করেছে। আমি আজকে পুরো সারপ্রাইজ। চলো এখন বাবুকে খাওয়াবো, তারপর নিজেও খাবো। আমার লাঞ্চের মেনুতে কি কি থাকে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। সো বন্ধুরা, এখন বাজে দুপুরবেলা, আর এখন আকাশে আমার পিছনে মেঘটা দেখো কিভাবে উঠেছে। মেঘটা উত্তরে মেঘ উঠলে নাকি বৃষ্টি হবেই হবে। আর পুরো আকাশ জুড়ে পুরো কালো মেঘ হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে চলে এসেছি কাপড়গুলো তুলতে। আগে কাপড় তুলবো, তারপর খেতে বসে গেলে কিন্তু বৃষ্টি আসবেই আসবে, তখন আর আসতে পারবো না, কাপড়গুলো সব ভিজে যাবে। তো আগে কাপড়টা তুলতে চলে এসেছি। চলো তাড়াতাড়ি করে তুলে নিই। আমি ছুটে এসেছি, হাঁপিয়ে গেছি পুরো। এই যে উত্তরে মেঘটা উঠেছে, ওই যে। তো চলো কাপড়টা তাড়াতাড়ি করে তুলে নিই। একদম আকাশটা পুরো কালো মেঘে ঢাকা হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। মনে হয় 1 ঘন্টা মতো এখানে দাঁড়াই আর বৃষ্টিতে কিছুক্ষণ ভিজি, তাহলেই মনটা শান্তি হবে। এত গরম লাগছিল, বৃষ্টি হতেই শান্তি লাগলো। আর আমার লাঞ্চের থালাটা দেখো, এদিকে রয়েছে সাদা ভাত, আলু মাখা যেটা আমার ফেভারিট খুব, মাছের জিরা ঝোল, শাক ভাজা, মাছের ডিম ভাজা, মাছের ঝাল দেওয়া, ডাল। এত রকমের রান্না করেছেন।
চলো কারেন্ট নেই, এইদিকে আমি খেয়ে নিই, মানে আমি খেতে এসেছি কারেন্টটাই পালিয়ে গেছে, কিছু তো করার নেই, চলো খেয়ে নিই। আর এই ড্রেসটা আমার শাশুড়ি মা আমাকে যে দিলেন, এটা আমি পরে দেখছিলাম যে আমাকে পুরো ফিটিংস আছে ড্রেসটা, খুব সুন্দর লাগছে, একদম লাইট কালারের ড্রেসটা খুব সুন্দর হয়েছে, আর অল বডি পুরো কাজ করা আছে। কেমন লাগছে না জানো? তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে এনেছি যাওয়ার জন্য। এদিকে আমার বোন এসছে নিতে, বোন ওই যে বোন বাবুকে রেডি করালো, ও জুতোটা বয়ে নিয়েছে বলে প্যাপু জুতো পরেছে, ওই জন্য একটু হাঁটছে আর কি। তো চলো এখন যাওয়া যাক, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 5:30 পেরিয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে ওখানে আবার দেখা হচ্ছে। আসার পর একদমই ক্যামেরা অন করে কথা বলতে পারিনি, আর এখন ভিডিওটা করছি একদম রাতের বেলা। চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।